সুধী দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি কদমপাল হাটখোলা। সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি আপনার ভদ্রঘাট থেকে উত্তর দিকে আসার পরে কদমপাল ব্রিজ, পাশে ডাক্তার তাসমিমা মতিন স্কুল, পাশে এখানে প্রাইমারি স্কুল আছে একটা, এটাও প্রাইমারির অংশ না ভাইয়া। আর এটা চলে গেছে আলমপুর, আচ্ছা এটা আলমপুর রাস্তার দিকে চলে গেছে। সামনে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছি, মাদ্রাসার নাম মোয়াজ্জেম হোসেন মিয়া দাখিল মাদ্রাসা। এটা মাঠটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, বৃষ্টির দিন। এইটা রাস্তা, এটা চলে গেছে কদমপালের দিকে। পাশে দিয়ে একটি দোকান, একটি চার দোকান দেখতে পাচ্ছি। এখানকার এই পরিস্থিতি এখন একটু নীরব, বিকাল টাইম, লোকজন তেমন নেই। আমরা সামনের দিকে যাচ্ছি, যে রাস্তাটা কদমপালের দিকে চলে গেছে। এখানে একটি দোকান আছে, এটি একটি মাদ্রাসা। কদমপালের রাস্তা, কিন্তু রাস্তাটি কাঁচা। বৃষ্টি হলে মানুষের যাতায়াত খুব কষ্ট। প্রায় এই 1 কিলো পুরো হবে না, ধরতে গেলে 1 কিলো রাস্তার কাছাকাছি, 1 কিলোই হবে আর কি বলতে গেলে। 1 কিলোর মতো রাস্তা একটু কাঁচা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। বৃষ্টি হলে এখান থেকে এই রাস্তাটুকু যাওয়া আসা খুবই কষ্টকর ব্যাপার। কদমপাল গ্রামের ঢুকতে প্রথম দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে শেষ প্রান্ত পর্যন্ত পাকা হয়েছে, কিন্তু এই রাস্তাটুকু পাকা হয় নাই, যেটা করোনার সময় এই রাস্তাটা পাকা হওয়া বন্ধ হয়ে গেছে। যে পর্যন্ত হয়েছিল আমি শেষ পর্যন্ত দেখাবো যে কোন পর্যন্ত পাকা হয়েছে। আসলে 1 কিলো হবে না, হাফ কিলোর একটু বেশি হবে আর কি। আশেপাশে সুন্দর মাঠ, এদিকেও মাঠ এবং বাড়িঘর। গ্রামের দৃশ্য অত্যন্ত মনোরম দৃশ্য, এবং সন্ধ্যার একটু আগ মুহূর্ত। আমরা সামনে আর একটু সুন্দর কিছু দেখতে পাবো মনে হচ্ছে। কিছু রাজহাঁস একটা বাচ্চা ছেলেকে তাড়া করছিল, বাচ্চা ছেলেটি ভয়ে চলে গেছে। সামনে আমরা দেখতে পাবো সেগুলো। তার পাশে আমরা এই তো আমরা হাঁসগুলো দেখতে পাচ্ছি। আমরা একটু তার কাছেই যাব। এই যে একটা বাচ্চা ছেলেকে ধাওয়া করেছিল, কিন্তু এরা কিন্তু কখনো কোনো সময় উগ্র হয়ে যায়, হ্যাঁ, খেপে যায়, তখন তাকে ধাওয়া করে। এই যে আমার সামনে রয়ে গেছে 5টা, দেখুন ওরা রাস্তার ভিতরে। তো ওরা অনেক সময় বেশিরভাগই ঘাস খায়, আমাদের কিছু বলছে না। ওরা আসছে, রাস্তাটা ছেড়ে দিয়েছে। দেখেন 4টা 5টা, এ পাশে একটা আছে, এই যে 5টা। ধন্যবাদ তোমাদেরকে, খুব সুন্দর। এইখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুদের সুন্দর মাঠ হিসাবে ওরা আবাদি জমিকে ব্যবহার করছে।
খেলার মাঠ সুন্দর আরে বাপরে গো। আচ্ছা, এখানে ওরা খেলাধুলা করছে, ভালো। এখনই আজান পড়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। ধন্যবাদ। সামনে পাকা রাস্তাটা আমরা একটু দেখাবো, শুধু আপনারা দেখতে থাকুন। দেখুন রাস্তাগুলো উঁচু নিচু, ছেলেরা খেলা করছে। তো ও গোল হয়ে গেছে, খুব আনন্দ পাচ্ছে মনে হচ্ছে। কি গোল হয়েছে? হ্যাঁ, গোল হয়ে গেছে। তবে রাস্তাটির অবস্থাটা দেখুন, যদি বৃষ্টি হয়, আজকে হয়তো বৃষ্টি হয়েছিল, রোদের কারণে পানি শুকিয়ে গেছে। বৃষ্টি হলে চলাফেরা খুবই কষ্টকর ব্যাপার, খুব কঠিন অবস্থা হয়ে যায়। এখান দিয়ে খালি পায়ে হাঁটাও কঠিন হয়ে যায়, গাড়ি চলাচল তো দূরে থাক। দেখুন এই যে রাস্তার কন্ডিশন। তা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটার দিকে নজর দেওয়ার জন্য। এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত কাঁচা রাস্তা, তারপর থেকে পাকা। তা মানে খুব বেশি রাস্তা না, হাফ কিলোর একটু বেশি হবে, 1 কিলো পুরো হবে না। তো এই রাস্তাটুকু পাকা হয়ে গেলে মানুষের দুর্ভোগ আশা করি কমে যাবে। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আবেদনটি গ্রহণ করতে কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। তা আমি এইটি সাধারণ একজন মানুষ হিসাবে জনগণের পক্ষ থেকে আপনাদের সামনে রাস্তার দৃশ্যটা তুলে ধরলাম। এই তো সামনে ওই যে দেখতে পাচ্ছেন পাকা রাস্তা, ওই পর্যন্ত। আর এর আগেরটুকু যেটুকু দেখালাম আমি সেখান থেকে কাঁচা রাস্তা। ধন্যবাদ সকলকে।